সৈয়দ মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলছিলাম তারই কথা। তিনি কাঁদলেন, কারণ তিনি চেয়েছিলেন ঐক্য। গত ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শুরার মিটিংয়ে মোহতারাম আমির পীর সাহেব চরমনাই লম্বা আলোচনা করলেন। লম্বা আলোচনার এক পর্যায়ে তিনি বলেন, আমি ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে তাদেরকে বিশ্বাস করেছিলাম। এরপর পরেই তিনি চুপ হয়ে যান। তার দুচোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে। মোহতারাম আমিরের কান্না বাকিদেরকেও কাঁদায়। ইতিহাস বড় নির্মম। যারা বীজ বনে ফসল কাটে অন্যরা, আর যারা নিঃস্বার্থভাবে উম্মাহর ঐক্যের স্বপ্ন দেখে তাদের চোখে শেষ পর্যন্ত নেমে আসে অশ্রু। পীর সাহেব চরমনাই কোনো সাধারণ রাজনৈতিক নেতা নন। তিনি ছিলেন ৮ দলীয় ইসলামী জোটের রূপকার, ঐক্যের স্থপতি, বিশ্বাসের সেতুবন্ধন। যে মানুষটি নিজের দল নয়, পুরো ইসলামী রাজনীতিকে সামনে রেখে এগিয়ে গিয়েছিলেন, আজ তাকেই পরিকল্পিতভাবে গুরুত্বহীন করে তোলা হলো। গত কয়েক মাসে কি হয়নি? বৈঠকের সময় নিয়ে টালবাহানা, সিদ্ধান্তের টেবিলে উপেক্ষা, নামমাত্র কয়েকটি আসন, তাও ইচ্ছাকৃতভাবে অন্যদের সঙ্গে সংঘাতে জড়ানো, মিডিয়ায় পরিকল্পিত অপপ্রচার, এনসিপি সহ কয়েকটি দলের সাথে গোপন আঁতাত, বিএনপির সাথে জাতীয় সরকার গঠনের ঘোষণা, এমনকি ভারতের সাথে গোপন বৈঠকের খবরও প্রকাশ পেল। লেখক শামসুজ্জোহা আশরাফি বলেন, সবচেয়ে ভয়াবহ বিষয় কি জানেন? একটি ইসলামী দলের হাতেই বারবার ইসলাম বিরোধী কার্যক্রমের দাগ জমতে থাকলো। ক্ষমতার লোভ যখন নীতি গ্রাস করে, একচ্ছত্র আধিপত্য যখন শুরার জায়গা দখল করে, তখন ইসলামের নাম ব্যবহার করেও ইসলামকে আঘাত করা হয়। পীর সাহেব এসব সহ্য করেছেন, চুপ থেকেছেন, ঐক্যের স্বার্থে নিজের অপমান গিলে খেয়েছেন। কিন্তু একটা সময় আসে যখন একজন আলেম, একজন দরদি নেতা, একজন অভিভাবক আর শক্ত থাকতে পারেন না। তিনি কাঁদলেন। সে কান্না দুর্বলতার নয়, সে কান্না ছিল বিশ্বাস ভঙ্গের। সে কান্না ছিল ইসলামী রাজনীতির নৈতিক পতনের। সে কান্না ছিল একজন অভিভাবকের, যিনি দেখেছেন তার সন্তানদেরই কেউ কেউ ক্ষমতার মোহে পথ হারাচ্ছে। আজ অনেকেই চুপ, কিন্তু ইতিহাস চুপ থাকবে না। ইতিহাস মনে থাকবে। যখন একচ্ছত্র আধিপত্য ইসলামী ঐক্য ভেঙে দিচ্ছিল, তখন পীর সাহেব চরমনাই ক্ষমতার নয়, নীতির পক্ষে দাঁড়িয়েছিলেন। লিখেছেন শামসুজ্জোহা আশরাফি।